আজকে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা শিখব। তো চলো বর্গমূলের প্রাথমিক ধারণা আমরা জেনে নিই। আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখব। তো দেখো, পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে ধরো একটি সংখ্যা, যেমন ধরো 2 সংখ্যা একটা আমি এখানে নিলাম। তো 2 সংখ্যাটি যদি বর্গ সংখ্যা যদি না হয় তাহলে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমার বর্গমূল সংখ্যাটা বেরোবে না। তো যে কোনো আমাকে পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যা নিতে হবে, তাহলেই আমাদের বর্গমূলটা বেরোবে। যেমন ধরো একটা আমি 4 সংখ্যা নিলাম। এই 4 সংখ্যাটি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এই 4 সংখ্যাটি কোথা থেকে এসেছে? 2 × 2, 2 দুগুণে 4। এবার যদি আমরা 4 সংখ্যাটিকে যদি আমি রুট করতে যাই, অর্থাৎ বর্গমূল নির্ণয় করতে যাই, তাহলে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব 2 দুগুণে 4। তো এটা আমরা লিখলাম 2 × 2। এবার ফাইনালি যখন আমি অ্যান্সারটা বের করব, এই রুটটা উঠে গিয়ে দুটোর জন্য 1 2 বেরিয়ে এলো। তখন রুটটা আমাদেরকে তুলে দিতে হবে। তো 4-এর বর্গমূল হয়ে গেল 2। আবার দেখো 9-এর বর্গমূল কত? উৎপাদকে ভাঙো 9টিকে যদি আমরা উৎপাদকে ভাঙি 3 3 9 পাবো। তাহলে এখানে আমরা 3 × 3। এবার আমরা দুটো 3-এর জন্য 1টা 3 যখন নেব, তখন এই রুটটা উঠে যাবে। তাহলে 3-এর বর্গমূল হয়ে গেল 3। আর এক্ষেত্রে আমাদের 4-এর বর্গমূল হয়ে গেল 2, এখানে 3। চলো আর দুটো এক্সাম্পল আমরা দেখি। আমি একটা সংখ্যা নিলাম 64। এই 64 বর্গমূল আমরা নির্ণয় করব। তো আমরা উৎপাদকে ভেঙে নিই 64কে। 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, আবার 2 দাও, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 1 2 3 4 5 6টা আমরা পেয়েছি। 6টা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবং ফাইনালি যখন আমরা জোড়ায় নেব, 1টা 2টো জোড়ায় নিয়ে বেরিয়ে আসবে। এই দুটো জোড়ার জন্য 1টা 2 পেলাম, এখানের জন্য 1টা 2 পেলাম, আর এখানে দুটোর জন্য 1টা 2 পেলাম। এবার এই রুটটা কিন্তু তখন আর দেওয়া যাবে না। এই কটা গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে পরে 16-র বর্গমূল বেরিয়ে গেল 8 বেরিয়ে গেল। বুঝতে পেরেছ? এটা প্রাথমিক ধারণা কিভাবে উৎপাদকের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে হয়। কিন্তু আমরা যখন শর্টকাট ট্রিক্সে যখন বের করব, তখন কিভাবে বের করব সেটা আমরা দেখে নিই। এবার আমি আজকে এই ভিডিওর মধ্যে আমি শুধু একটা শর্টকাট নিয়মে 1 থেকে 2টি এক্সাম্পল নেব, এবং পরবর্তী ক্ষেত্রে ভিডিও যেটা আমি তৈরি করব, সেক্ষেত্রে আমি পুরো 2টি সংখ্যার, অর্থাৎ দশক সংখ্যার, শতক সংখ্যার, হাজার সংখ্যার, এই সংখ্যাগুলির ক্ষেত্রে আমি কিভাবে শর্টকাট পদ্ধতিতে বর্গমূলটা নির্ণয় করতে হয় সেগুলো আমি আলোচনা করব। তো চলো আজকে আমি প্রাথমিক পর্যায়ে কিভাবে এটা বর্গমূলটা নির্ণয় করতে হয় সেটা আমি এখানে আলোচনা করলাম। এবার একটা শর্টকাট ট্রিক্সের মধ্য দিয়ে কিভাবে বর্গমূলটা নির্ণয় করতে হয় আমরা সেটা একটু দেখে নিই, 1 2 এক্সাম্পল। ঠিক আছে? তো শর্টকাট ট্রিক্সের ক্ষেত্রে আমাদেরকে একটু বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। বিষয় বলতে এখানে কয়েকটা ডিজিট আমাদেরকে জানতে হবে। সেই ডিজিটগুলো হচ্ছে কি? 0 একটা ডিজিট, 0 ডিজিট 0 নেব আমরা। 1-এর ডিজিট আমরা নেব 1 আর 9। 4-এর ডিজিট আমরা 2 কিংবা 8 নেব। 5-এর ডিজিট 5 নেব। 6-এর ডিজিট
আমরা 4 কিংবা 6 নেব, 9 ডিজিট আমরা 3 কিংবা 7 নেব। এই ডিজিট কটা আমাদেরকে মনে, এই যে ডিজিট কটা নিলাম, এবার আমি একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবে। দেখো আমি একটা সংখ্যা নিলাম 784, এই সংখ্যাটির বর্গ আমি নির্ণয় করব। তো এক্ষেত্রে 784 বর্গ আমাদের নির্ণয় করতে হলে দেখো এই লাস্ট যে দুটো সংখ্যা আমরা ভাগ করে নেব, অর্থাৎ শেষের দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা সংখ্যাগুলিকে নেব। এক্ষেত্রে আমি 84 জোড়ায় নিয়েছি, এই সিঙ্গেল এখানে 7 পড়ে আছে, একটাকে রেখে দিয়েছি। তো এই জোড়া নেওয়ার পরে এবার এই সংখ্যাটি জোড়া সংখ্যার মধ্যে আমি শুধু 4টিকে নেব। 4 সংখ্যাটিকে দেখো, 4 সংখ্যাটিকে আমি এক্ষেত্রে এই যে ইউনিট ডিজিট আমি লিখেছি এখানে, অর্থাৎ 4-এর ক্ষেত্রে দেখো 2 কিংবা আমি 8 নেব, 2 আর 8 আমি নিলাম। অর্থাৎ এক্ষেত্রে এই দুটি সংখ্যার যোগফল দেখবে সর্বদা 10 হয়। যদি 1 থাকে শেষে, ধরো 1 যদি থাকে তাহলে আমার 1 কিংবা 9 নিতে হবে, অর্থাৎ 9 আর 1 10, দেখবে যোগফলের ক্ষেত্রে সর্বদা 10 হবে। এটা মনে রাখবে। যেমন ধরো এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, 4-এর ডিজিট কত? 2 আর 8, দেখো 2 আর 8-এর যোগ করো, দেখো 10 হবে। আবার যদি এক্ষেত্রে যদি 5 থাকে শেষে, তাহলে আমার ডিজিটটা হবে 5, 5 5-এ 10, দুটি যোগ করো 10 হবে। যদি 6 থাকে দেখো 6 ডিজিট 4 কিংবা 6 নেব, যোগ করো 6 আর 4-এ 10 হয়ে যাবে। আবার যদি শেষে যদি 9 থাকে তাহলে আমরা 3 কিংবা 7 নেব, এই দুটি যোগ করো, দেখো 7 3-এ 10 হয়ে যাবে। এই কারণে আমি ডিজিটগুলো এখানে লিখে রেখেছি আলাদাভাবে। তো এক্ষেত্রে চলো আমরা উদাহরণটা দেখে নিই। এখানে 4 রয়েছে, তো 4-এর ক্ষেত্রে আমরা 2 আর 8 এই দুটো আমি সংখ্যাটাকে নিয়ে নিলাম, যোগ করে দেখো 8 আর 2-এ 10, যে কোনো সংখ্যা এখানে দেখো সব পরে যোগ করে দেখো 10-এ আসবে, 10-এ আসবে। যদি 9 থাকে 7 আর 3, দেখো যোগ করো 10। যদি 6 থাকে ডিজিটের ক্ষেত্রে 6 আর 4-এ 10, যদি 5 থাকে 5 + 5 10, 4 থাকলে পরে 8 আর 2-এ 10, 1 থাকলে পরে 9 আর 1-এ 10, অর্থাৎ 10 যোগ করে আসবেই। চলো এবার দেখা যাক। এটা গেল প্রথম ধাপ। প্রথম ধাপে কি করব আমরা, এই যে সংখ্যাটি আছে আমি জোড়ায় জোড়ায় ভাগ করে নেব, অর্থাৎ এখানে 84 আমি একটা পাঠ করেছি আর 60টাকে একটা পাঠ করেছি, জোড়ায় জোড়ায় ভাগ করে নিয়েছি। এক্ষেত্রে জোড়া নেই, কিন্তু এক্ষেত্রে জোড়া রয়েছে। তো শেষে এবার এই সংখ্যাটিকে আমি মনে করব নেই, 8 সংখ্যাটি, 4 সংখ্যাটিকে নিয়ে আমার কাজ আছে। 4 অর্থাৎ এই 4-এর মধ্যে ডিজিট 2 আর 8, অর্থাৎ 8 আর 2-এ 10, এই কারণে আমি 2 আর 8 নিয়েছি। এটা গেল প্রথম ধাপ। এবার দেখো দ্বিতীয় ধাপে আমাদের কাজ হবে যে 1-এর বর্গ আমরা জানি 1 একে 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, এক্ষেত্রে 9-এর বর্গ 81, 10-এর বর্গ 100। এবার দেখো দ্বিতীয় ধাপে আমাদের কাজ হবে, এই যে 7 রয়েছে, আমরা যেমন ভাগ করার ক্ষেত্রে আমরা জানি যদি একটা ভাগ করি 2 দিয়ে ধরো 3কে ভাগ করছি, তো এক্ষেত্রে আমরা কি করি, 2 1-কে 2, 2 দুগুণে 4, তাহলে বেশি হয়ে যাচ্ছে সংখ্যাটা, 2 দুগুণে 4। আমরা কি এটা লিখতে পারি? লিখতে পারি না, কারণ এখানে 3 রয়েছে, আমি 4 বসাতে পারি না। সেই কারণে আমাদের 2 1-কে 2 বসাতে হচ্ছে। ঠিক একই রকমভাবে দেখো এক্ষেত্রে যে 7 সংখ্যাটি রয়েছে, অর্থাৎ এখানে নিয়ারেস্ট কোন সংখ্যাটির বর্গ 7-এর কাছাকাছি, আমরা যদি 1 সংখ্যাটি নিই তাহলে 1 একে 1, তাহলে অর্থাৎ দেখো 7 আমি যদি নিই তাহলে 1-এর বর্গ যদি নিই 1 একে 1, আরও বেশি হচ্ছে, এই সংখ্যাটা বেশি, তাহলে
আমাদের এখানে যেতে হবে। 2 যদি নিই তো 2 দুগুণে 4 হচ্ছে, তো 2 দুগুণে 4 আরও যাচ্ছে এখানে। এবার যদি আমি 3 সংখ্যাটি যদি নিই, 3 তিরিকে যদি 3 সংখ্যাটি নিই তাহলে 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে 2 সংখ্যাটিকে নিতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4। নিয়ারেস্ট যদি 3 নিই একে বর্গ হিসাবে নিতে হবে, কিন্তু দেখো 3 নিলে পরে 3 তিরিকে 9 হয়ে যাবে, সেখানে 2 দুগুণে 4, 2 সংখ্যাটিকে আমাদেরকে নিতে হবে। বোঝা গেল জিনিসটা? বেশ, আরেকটা এক্সাম্পল আমি যখন করবো তখন বুঝে যাবে জিনিসটা। তাহলে আমি নিয়ারেস্ট পেয়ে গেলাম 2 সংখ্যাটির ক্ষেত্রে। তাহলে আমি এক্ষেত্রে আমি 2 সংখ্যাটিকে আমি তুলে ধরলাম 2। তো এই যে 2 সংখ্যাটি আমি পেয়েছি, এই 2টা এক্ষেত্রে 2 আর এখানে 2, অ্যান্সারটা আমার হবে হয় 22 কিংবা 28। 784 বর্গমূল হয় 22 হবে কিংবা 28 হবে। কিন্তু কি করে বুঝবো 22 হবে না 28 হবে? দুটো তো অ্যান্সার হয় না, একটাকে অ্যান্সার আমাদের করতে হবে। তো চলো এবার দেখা যাক 22 হবে না 28 হবে, সেটা কি করে বুঝবো। তো ধরো এই যে আমরা 2 সংখ্যাটি পেয়েছি, 2 এর পরের সংখ্যাটি নাও। 2 এর পরের সংখ্যা হচ্ছে 3, এটা গুণ করো, 3 দুগুণে 6। তো এক্ষেত্রে দেখো এই যে 6 আর এখানে রয়েছে 7, 6 থেকে বড় না ছোট? 7 সংখ্যাটি 6 থেকে বড়। তাহলে আমি এই 22 আর 28-এর মধ্যে এই দুটোর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? 28। তাহলে আমি 28টাকে নেব। তো 784 বর্গমূল হয়ে গেল 28। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল 784 বর্গমূল হয়ে গেল 28। বুঝতে পেরেছ? আর একটা উদাহরণ দেখো, তাহলে আরো সহজ হয়ে যাবে। দেখো আমি যদি 7000, একটা আমি এক্সাম্পল হিসেবে তুলে নিচ্ছি, 7569 এই সংখ্যাটা আমি নিলাম। তো এই সংখ্যাটির যদি বর্গমূল আমি নির্ণয় করি তাহলে কি করে হবে দেখো। জোড়ায় জোড়ায় আলাদা করে নাও, সংখ্যাটিকে আমি আলাদা করে নিয়েছি। এবার এই জোড়ায় জোড়ায় আলাদা করার ক্ষেত্রে প্রথম ধাপে মনে করবে এই সংখ্যাটিকে নিয়ে কাজ, এই সংখ্যাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথম সংখ্যাটির ক্ষেত্রে করা আছে 9 রয়েছে। তো এখানে চলে যাও, এই যে ইউনিট ডিজিটের ক্ষেত্রে চলে যাও 9। 9-এর ক্ষেত্রে দেখো আমি যদি 3 নিই তাহলে আর একটা 7, 7 আর 3 10, সর্বদা 10 হবেই। এখানে 9 ছিল বলে আমি 9 ডিজিট 3 আর 7 লিখে রেখেছি। দেখো এই দুটো যোগ করে 10 হয় প্রতিটি ক্ষেত্রেই। এবার চলো পরের স্টেপে দেখা যাক আমাদের কি হবে। এই যে 75, এই 75 এই যে 1 থেকে 10 পর্যন্ত আমি লিখে রেখেছি। 75 সংখ্যাটির নিয়ারেস্ট কে আছে? আমি যদি 2 নিই, 2 দুগুণে 4 হচ্ছে, এখানে আরও বেশি যাবে। যদি 3 স্কোয়ার নিই, 3 তিরিকে 9, 5 নিই, 5 5 25 আরও যাচ্ছে। 6 যদি নিই, 6 বর্গ 6 6 36 আরও বেশি যাচ্ছে। 7 বর্গ যদি নিই, 7 7 49। যদি 8 বর্গ নিই, 8 8 64। 9 বর্গ যদি 9 9 81, বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? যদি 9 বর্গটা আমি যদি এখানে নিই তাহলে 9 9 81 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কত নিতে হবে? 8 বর্গ নিতে হবে। 8 8 64, সেখানে আমি এখানে 8 সংখ্যাটিকে নিলাম। 8 8 64, 75 নিচে 64 নিশ্চয়ই ছোট, সেখানে আমি 8 সংখ্যাটিকে আমি নিলাম। এবার চলো দ্বিতীয়ভাবে কি করব। অ্যান্সারটা হয় 83 হবে কিংবা 87 হবে অ্যান্সারটা। কিন্তু কি করে বুঝবো 83 না 87 হবে? দেখা যাক 8-এর পরের সংখ্যা কত? 8-এর পরের সংখ্যা হচ্ছে 9। এই দুটিকে গুণ করে দাও, এই দুটিকে গুণ করো, 8 9 72। এবার দেখা যাক এই 72 সংখ্যাটি থেকে 75 বড় না ছোট? নিশ্চয়ই বড় সংখ্যা, 72 থেকে 75 বড়। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যেটি বড় সংখ্যা সেইটিকে আমরা বর্গমূল হিসাবে বেছে নেব। তো 87 হচ্ছে বড়, 72 থেকে 75 সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা, সেই কারণে আমরা 87 সংখ্যাটি নিলাম। তাহলে ফাইনালি আমার অ্যান্সার বেরিয়ে গেল 7569 বর্গমূল
দাঁড়িয়ে গেল কত 87। বুঝতে পেরেছ? এর পরের পার্টে আমি বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে দশক সংখ্যার, শতক সংখ্যার, হাজার সংখ্যার কিভাবে শর্টকাট পদ্ধতিতে বের করতে হয় সেটা আমি আরও পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। আজকে এইটুকুই। আজকে আমাদের প্রাথমিক ধারণার ক্ষেত্রে আমরা উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে হয় সেইটুকু আমি প্রাথমিক ধারণা আলোচনা করলাম, এবং একটি দুটি আমি কিভাবে শর্টকাট পদ্ধতিতে বের করতে হয় সেটুকু আমি আলোচনা করলাম। কিন্তু এই নেক্সট পার্টে আমি টোটালি আমি কিভাবে শর্টকাট মেথডে কিভাবে বের করতে হয় সেটা আমি আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। যদি চ্যানেলটিকে ভালো লাগে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।